হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে ঘুগনি আর নান পরোটা। তো দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন এবং তেজপাতা এবং কাঁচা লঙ্কা। তো তারপর দেখো এখানে পেঁয়াজ কুচনো করে রাখা আছে, সেই পেঁয়াজ কুচোগুলো ভালোভাবে দিয়ে দিলাম এবং এটা গরম হতে থাকলো এবং ভালোভাবে ভেজে নেব এগুলো। তো ভালোভাবেই ভাজতে হবে, নাহলে কাঁচা থাকলে খুব ভালো লাগবে না। তো তারপর দেখো এখানে নিয়েছি আমি কিছুটা খাসির চর্বি। তো এটা আমার ফ্রিজে রাখা ছিল বলে একদম জমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো খাসির চর্বিটা নিয়েছিলাম। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা বানাবো আর তোমার সাথে অবশ্যই শেয়ার করব, তোমরাও বানাবে, কারণ খেতে অসম্ভব সুন্দর আর এটা আশা করি সকলেই ভালো লাগে। তারপর দেখো এখানে একটু চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি না থাকলে ভালো লাগবে না। তারপর দেখো এখানে কাবলি ছোলা আর আলু কাটা আছে, তো কেটে এখানে জল দিয়ে ভেজানো রাখা আছে, ভিজিয়ে। তো তোমরা এইভাবে ভিজিয়ে রাখবে এবং দেখো খুব সুন্দরভাবে। তারপর এখানে আমি ওইগুলোও দিয়ে দিলাম ভালোভাবে। তো একটু একটু করে সবগুলোই দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়তে হবে, নাহলে একটু পুড়ে গেলে কিন্তু সমস্যা হবে। তারপর দেখো পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আস্তে আস্তে সবগুলোই দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো দেখতে দেখতে সবই দেওয়া হয়ে গেছে, আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তারপর দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আস্তে আস্তে ভালোভাবে নাড়তে শুরু করলাম। তো খুব সুন্দর দেখো হলুদ মতো কালারও চলে এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো তারপর নাড়তে শুরু করলাম, ভালোভাবে নাড়ছিলাম এবং তারপর দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালোভাবে, তোমরা একটু ভাজা ভাজা করে নেবে। তারপর এখানে কিছু ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে। তো দেখো এখানে সব কিছুই দিয়েছিলাম, মশলা, নুন। তারপর দেখো খাসির চর্বিগুলো দিয়ে জল দিয়ে ফুটাতে আরম্ভ করলাম। তো দেখো অনেকটা পরিমাণ জল দিলাম, কারণ ভালোভাবে সেদ্ধ হবে। আর কাবলি ছোলা সহজে সেদ্ধ হতে চায় না, তোমরা আশা করি সকলেই জানো। তো দেখো খাসির চর্বিগুলো দিয়ে বেশ লোভনীয় লাগছে দেখতে। তো দেখো এখানে জলটা অনেকটা মরে গেছে, তো দেখো হয়েও গেছে প্রায়। তো খুবই ভালো লাগছে দেখতে, একদম গরম গরম। এগুলো তোমরা নান পরোটার সাথে খাবে, অসম্ভব সুন্দর লাগবে। তো দেখো চর্বিটা কি সুন্দর লাগছে আর হেভি সুন্দর। এগুলো তোমরা টিফিনে খেতে পারবে, সন্ধ্যায় খেতে পারবে, বা তোমরা টিফিনে এটা কোথাও নিয়েও যেতে পারবে। তো হয়ে গেল, এবার এটা নামিয়ে নেব। এবার বানাবো আমি নান পরোটা। তো এখানে নান পরোটা বানানো চলছে। দেখো এখানে ময়দাটা ভালোভাবে ডো করে নিয়েছে, ভালোভাবে মেখে নিয়েছে এখানে তেল দিয়ে। তো অনেকটা নরম করে মাখতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আর ময়দাটার মধ্যে তোমরা দিয়ে দেবে বেকিং পাউডার এবং তোমরা দেবে একটু, তোমরা দইও দিতে পারো, তাহলে ভালো হবে আরও। তো ভালো হবে, সেজন্য নরম হয়ে যাবে অনেকটা, তাহলে ভালো হবে। আর খুব বড় বেলা হবে না, কারণ নরম থাকবে বলে বেলা যাবে না বেশিটা, তো অল্পই বেলা হবে। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, তো নিয়েও নিলাম, তোমাদের দেখাবো কেমন হয়েছে। খুবই সুন্দর। আর দেখো এখানে ঘুগনিও নিয়ে নিয়েছি বাটিতে, এখন অল্প নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমি তারপর তোমাদের খেয়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো দেখো অনেকটা নরম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড নরম আর প্রচণ্ড লোভনীয় লাগছে, মনে হচ্ছে কখন খাবো এটা। তাও দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা নরম আর এতটাই সফট হয়েছে কি বলবো, একদম যেমন বিয়ে বাড়িতে হয় সেরকমই হয়েছে। আমি বিয়েবাড়ির স্টাইলে নানটা করেছিলাম, তো খুবই সুন্দর। আর নান দিয়ে এরকম একটা ঘুগনি পেলে আর কি চাই, তোমরা জল খাবারে অসম্ভব সুন্দর লাগবে, মানে জল খাবারটা আকর্ষণীয় হয়ে উঠবে এরকম একটা খাবার থাকলে। তো দেখো তোমাদের খেয়ে দেখায় কতটা সুন্দর হয়েছে কি বলবো, এতটা সুন্দর। আমার রিয়াকশান দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আমার মাকে বলছিলাম এত ভালো হয়েছে দেখো, তো খুবই দারুণ লাগছে। অবশ্যই তোমাদের খেয়ে একটু রিভিউ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমার তো প্রচণ্ড সুন্দর লেগেছে। আর দেখো চর্বিটা এতটা সুন্দর, একদম লোভনীয় লাগছে। আমার এই খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে অসম্ভব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েবে। আর যদি তোমরা কখনো না খেয়ে থাকো অবশ্যই খেয়ে কমেন্ট করে আমাকে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।